এই যে বাবা, ঘোড়া দুটো কি তোমার? তুমি কি বিক্রি করবে? দেখো বাবা, আমার এই ছোট্ট মেয়েরা ঘোড়া দুটো পছন্দ করে ফেলেছে। ওরা কি এই ঘোড়া দুটোকে পোষ মানাতে পারবে? আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, এই ঘোড়া দুটো আমার বড়ই আদরের। আমি ওদেরকে ছোট। সোবহান সাহেব শহরে চাকরি করার সুবাদে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে শহরেই থাকেন। দেশে আসা হয়ে ওঠে না প্রায়। তবু এবার চৈত্রের ছুটিতে সময় করে ফিরেছেন গ্রামে। মা বাবা বসে আছেন তার অপেক্ষায়। বাবা, মা, আপনারা কেমন আছেন? অনেকদিন পর দেশে আসলাম। আপনাদের দেখে অনেক ভালো লাগলো। গ্রামে আসতে অনেক মন চায়, কি করব বলুন, ছুটি পাই না। আল্লাহর কাছে শুকরিয়া, তুমি কতদিন পর আসলে বাবা। কতদিন তোমার মুখখানা দেখি না। ভাবছিলাম তুমি হয়তো গ্রামের ঘর বাড়ির কথা সবকিছু ভুলে গেছো বাবা। তুই কতদিন পরে এলি বাবা, তোর মুখখানা দেখে অনেক ভালো লাগছে। মনিকা, আমার সোনা জাদুরা দেখো কত বড় হয়ে গেছে। তোদের দেখে অনেক ভালো লাগছে আজ। দাদা দাদি, আপনারা কেমন আছেন? আপনাদের দেখতে পেরে খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে খুব মিস করছিলাম। এরপরে মেয়ে মনিকা ও তার দাদা দাদি সবাই মিলে ঘরের ভিতরে চলে যায়। শুনলাম কালকে নাকি গ্রামের হাট বসবে। কত বছর হাটের মুখ দেখি না। ভাবছি কালকে সকালেই একটু যাব, কিছু দরকারি জিনিসপত্র কিনে আনবো। গ্রামের হাটে এখনো নাকি নানা রকম জিনিস ওঠে। কালকে একটু সকাল সকাল উঠিয়ে দিও তো গিন্নি। বাবা বাবা, আপনি আমাদেরকেও সাথে নেবেন তো? আমরা কখনো গ্রামের হাট দেখিনি, খুব দেখতে ইচ্ছে করছে। আহা, কি মজা কি মজা! আমরা কালকে হাটে যাব, কত মজা হবে, কত কিছু দেখবো। হাঁস, মুরগি, গরু, মাটির খেলনা, ইস ভাবতে ভালো লাগছে। আনন্দ করলেই তো হবে না মা, কালকে কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল না উঠলে হাট জমজমাট দেখবি কেমনে? তোমরা তো আবার 8টার নিচে ঘুম থেকেই ওঠো না। এরপরে সোবহান সাহেব সেখান থেকে উঠে চলে যায়। সাবধানে যেও না, ভিড় থাকবে, রাস্তা দেখে শুনে চলবা। মিম, মনিকা, তোমার বাবার হাত ছাড়বে না কিন্তু। বাবা বাবা, আর কতদূর হাঁটতে হবে? হাঁটতে হাঁটতে তো আমার পা ব্যথা হয়ে গেল, আমি আর হাঁটতে পারছি না। এই তো মা, আরেকটু অপেক্ষা কর। সামনে ওই যে একটা নদী দেখা যাচ্ছে, ওই নদীর ওপারেই হাট বসে। মিম, মনিকা, মা, তোদের কি খুব কষ্ট হয়েছে হাঁটতে হাঁটতে? এই তো নদীর ওপারেই হাট। আসলে গ্রামের রাস্তা তো, গাড়ি চলে না সবখানে, তাই একটু কষ্ট হইল রে মা। কোনো নৌকা তো দেখছি না মা, এখন কি করি? হাঁটতে হাঁটতে তোরা ক্লান্ত, আর হাট তো নদীর ওই পারেই। ওই যে দূরে একটা নৌকা দেখা যাচ্ছে। ও মাঝি ভাই, মাঝি ভাই, কোথায় যাবেন? হাটে নাকি? আমরাও তো যাব, আমাদেরকে নিয়ে যাবেন? আসছি বাবু, একটু দাঁড়ান। বাবু, আপনাকে চিনেছি, আপনি মন্ডল বাড়ির ছেলে না? এই নদীতে নৌকা তো পাওয়া যায় না, আপনাদের কপাল ভালো, তাই পেলেন আজকে। নৌকায় করে নদী পার হয়ে মিম, মনিকা ও তার বাবা পৌঁছালেন নদীর ওপারে। এরপরে সামান্য কিছু দূর পায়ে হেঁটে পৌঁছে গেলেন সেই প্রতীক্ষিত গ্রামের হাটে। জায়গাটা যেন একেবারে উৎসবের মতো জমে উঠেছে। তোমরা আজকে পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখো মা, মনের মতন করে দেখো, যেন পরে গিয়ে তোমাদের বন্ধুদের কাছে গল্প করতে পারো। এই যে দেখছো, এটা হচ্ছে কাঁচা বাজার। এখানে ফল ফলাদি, আপেল, কমলা আর নানান রকম মদি জিনিস সবই পাওয়া যায়। তোমরা মন মতো করে দেখো। বাবা বাবা, দেখো না কত সুন্দর ঘোড়া দুটো, একটা সাদা আর একটা লাল। বাবা, আমাদেরকে ঘোড়া দুটো কিনে দাও না প্লিজ। এই যে বাবা, ঘোড়া দুটো কি তোমার? তুমি কি বিক্রি করবে? দেখো বাবা, আমার এই ছোট্ট মেয়েরা ঘোড়া দুটো পছন্দ করে ফেলেছে।
ওরা কি এই ঘোড়া দুটোকে পোষ মানাতে পারবে? আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, এই ঘোড়া দুটো আমার বড়ই আদরের। আমি ওদেরকে ছোটকাল থেকে লালন পালন করে বড় করেছি। সামনে আমার পরীক্ষা, তাই আমি এদেরকে বিক্রি করব। এদেরকে ঠিক মতো দেখাশোনা করা ও একটু আদর করলে এরা অতি সহজেই পোষ মেনে যাবে। আপনার চিন্তা করার কোনোই কারণ নেই। এরপরে মিম ও মনিকা তাদের শখের ঘোড়ার পিঠে চড়ে হাসতে হাসতে নিজেদের বাড়ির পথে রওনা দেয়। আর পিছন থেকে তাদের বাবা হাঁটতে হাঁটতে ঘোড়াগুলোকে আদর করে তাড়িয়ে দেন। সেই মুহূর্ত যেন ছিল এক আনন্দ আর ভালোবাসায় ভরা এক স্বপ্নের যাত্রা। দাদা দাদি, দেখো তো, আমরা হাট থেকে দুটো ঘোড়া কিনে এনেছি। একটার রং লাল আর একটার রং সাদা। তাই একটার নাম রেখেছি শুভ্র আর একটার নাম রেখেছি রাঙা। বাবা কিনে দিয়েছে, আমরা খুব খুশি। এরপরই মিম ও মনিকা সারাদিন ঘোড়ার সাথেই কাটিয়ে দেয়। তারা ঘোড়াকে ঘাস খেতে দেয়, বালতিতে করে পানি দেয়। কেউ তাদের কি বলেনি, তবুও ভালোবেসেই ওরা ঘোড়ার দেখাশোনা করে। ঘোড়ার দেখাশোনা করতে করতে কখন যে বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে তারাও টের পায় না। পাখিরা নিড়ে ফিরে যায়, সূর্য ডুবে যায় পশ্চিমে। আর মিম ও মনিকা শেষবারের মতো ঘোড়াদের মাথায় হাত বুলিয়ে বাড়ির ভিতরে ফিরে আসে। সারাদিনের ক্লান্তি শেষে আনন্দ আর ভালোবাসা নিয়ে মিম ও মনিকা গভীর ঘুমে তারা ঢলে পড়ে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই মিম ও মনিকা দৌড়ে চলে আসে উঠানে। ঘুম চোখে খুঁজতে থাকে তাদের শখের ঘোড়া দুটোকে, কিন্তু তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। ঘোড়া দুটো কোথাও নেই। মিম কান্নায় ভেঙে পড়ে। আমার শুভ্র কোথায় গেল আপু? ওরা কোথায় গেল? আমার ঘোড়া, আমার ঘোড়া। মিমের কান্না শুনে দাদা ছুটে আসেন উঠোনে। মিম ভেঙে পড়েছে, মনিকা স্তব্ধ। আরে দাদু ভাই, কান্না করো না। ঘোড়াগুলো হয়তো আশেপাশে কোথাও গেছে। নতুন জায়গা মানিয়ে নিতে একটু সময় লাগে, বুঝলে তো দাদু ভাই? কিন্তু বন্ধুরা, সত্যিই কি দাদু যা বলেছেন তাই ঘটেছে, নাকি ঘটেছে ভিন্ন কোন রহস্য? তোমরাই বলো। মিমের ঘোড়া শুভ্র আর রাঙা কি ফিরে আসবে? তোমাদের মতামত লিখে জানাও কমেন্টে। আর ঘোড়াদের পরিণতি জানতে হলে অবশ্যই পরবর্তী পর্ব দেখো। সাবস্ক্রাইব করে পাশে থেকো। মিম ও মনিকার গল্প এখানেই শেষ নয়।